এক্স রে এবং সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক রোগী কিন্তু নির্ণয় হয়ে থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন এই এক্স রে এবং সিটি স্ক্যানে কিন্তু আয়োনাইজিং রেডিয়েশন ব্যবহার করা হয়। এই আয়োনাইজিং রেডিয়েশন কিন্তু মানব দেহের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও এই এক্স রে এবং সিটি স্ক্যানে খুব অল্প মাত্রার রেডিয়েশন ব্যবহৃত হয়, তারপরেও এই এক্স রে বা সিটি স্ক্যান যদি বিশেষ করে গর্ভবতী অবস্থায় করা হয় তাহলে ক্ষতির কিন্তু একটা কারণ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আখম আনোয়ার হোসেন মুকুল, সহযোগী অধ্যাপক ও ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আজকে এ বিষয়ে অর্থাৎ গর্ভবতী অবস্থায় যদি এক্স রে অথবা সিটি স্ক্যান করা হয় তাহলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনারা জেনে থাকবেন যে গর্ভকালকে 3টা ভাগে ভাগ করা হয়। প্রথম 3 মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার, এটা 1 সপ্তাহ থেকে 13 সপ্তাহ পর্যন্ত। দ্বিতীয় 3 মাস এটাকে সেকেন্ড ট্রাইমেস্টার বলা হয়, এটা মোটামুটি 14 সপ্তাহ থেকে 27 সপ্তাহ পর্যন্ত। এবং তৃতীয় 3 মাস এটাকে থার্ড ট্রাইমেস্টার বলা হয়, এটা মোটামুটি 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত। এখন এইগুলো ভাগ করা এবং এই সময় এক্স রে করার কিছু পার্থক্য আছে, সেটা আমি আপনাদেরকে একটু খোলামেলা বলতে চাই। তো প্রথম ট্রাইমেস্টারে সাধারণত বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়। সুতরাং এই অবস্থায় যদি এক্স রে বা সিটি স্ক্যান করানো হয় তাহলে কিন্তু গর্ভপাত হতে পারে এবং বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হচ্ছে সেখানে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। এটা গেল একটা ব্যাপার। আর দ্বিতীয় ট্রাইমেস্টারে গেলে যেহেতু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হওয়া কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু এই ঝুঁকিগুলো থাকে না। তখন যেটা থাকে সেটা হলো এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর বৃদ্ধি একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটাকে আমরা বলি IUGR, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। এর বাইরে যখন আমরা থার্ড ট্রাইমেস্টারে যাই অর্থাৎ শেষের দিকে যাই, তখন গিয়ে কিন্তু এই সমস্যাগুলো সাধারণত থাকে না। সেই সময়ে যদি আমরা গর্ভবতী অবস্থায় মায়ের যদি পেটের বা কোনো এক্স রে করা হয়ে থাকে তাহলে কিন্তু ওই বাচ্চার ভবিষ্যৎ জীবনে ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। আমি এই কথাগুলো এই জন্যই বলছি আপনাদেরকে যে এই যে এক্স রে বা সিটি স্ক্যান যেগুলো আমরা করতেছি সেগুলো কিন্তু খুব লো ডোজে করা হয়, সম্ভাবনা খুবই কম। তারপরেও যতটুকু সম্ভাবনা আছে আমরা যদি সতর্কতার সাথে এগুলোকে এড়িয়ে চলতে পারি তাহলে হয়তো সেই ঝুঁকিগুলো আর থাকবে না। বাংলাদেশের মা বোনদের কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে নিজের পরীক্ষা নিরীক্ষার বাইরেও অনেক সময় তারা তার যে নিকটজন, যেমন সন্তানদের কোনো এক্স রে বা সিটি স্ক্যান করানো লাগলে বা মা বাবার কোনো সিটি স্ক্যান বা এক্স রে করানো লাগলে তাদের কিন্তু অনেক সময় সাথে থাকতে হয় তাদেরকে সহযোগিতা করার জন্য। তখন ওই সময়টা কিন্তু দেখবেন টেকনোলজিস্টরা এই মাসিকের হিস্ট্রিটা নিয়ে থাকে যে উক্ত মহিলা যিনি সঙ্গে থাকবেন উনি গর্ভবতী কিনা। কারণ উনি গর্ভবতী হলে কিন্তু ওনাকে সহযোগিতা করতে দেওয়া যাবে না, ওনার এক্স রে তো করা যাবে না এবং ওনাকেও অন্য এক্স রে করার ক্ষেত্রে সহযোগিতা করতে দেওয়া যাবে না। তো এই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষেরও জানা দরকার। যদিও আমাদের চিকিৎসকরা এই জিনিসগুলো খেয়াল করে পরামর্শ দিয়ে থাকেন, তারপরেও যাতে করে আমরা সাধারণ মানুষ এই কথাগুলো জানি তাহলে নিজেরা সতর্ক থাকব এবং এবং এই জায়গাগুলোতে এই ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারবো। যারা সুধী দর্শক আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অন্যের জানার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।